ফ্রেন্ডস, এখন কিন্তু আমরা বিচে চলে এসেছি স্নান করতে। আর এই যে তোমাদের দাদাভাই, এই যে আমি, আর তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধুও আসছে। তো বিচে স্নান করার টাইম ভিডিও করতে পারবো কিনা জানি না। তো এই এখন থেকে তাই ব্লগটা স্টার্ট করলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারো যে এই বকখালির সমুদ্রের মাঝখানে এই চড়াটা কেন পড়লো? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফ্রেন্ডস, এখানে তোমরা যদি কেউ আসতে চাও, এখানে কিন্তু খুব সাবধানে আসবে, মানে সমুদ্রটাকে সাবধানে পেরোবে তোমরা, ঠিক আছে? কারণ এখানে কিন্তু অনেক চোরাবালিও থাকতে পারে, ঠিক আছে? তো সেই কারণে তোমাদেরকে আগে থাকতে সতর্কতাবাদ দিয়ে দিলাম। এখানে তোমরা যদি কেউ সমুদ্র পেরোতে চাও, কারণ ওখানে খাপচা জল ছিল, আর দেখো এতটা দূর পেরিয়ে আবার ওই মাথায় গিয়ে কিন্তু জল। তো ওই দিক মানে দূরে যদি তোমরা কেউ যেতে চাও, তো খুব সাবধানে কিন্তু তোমরা যেও, মানে পেরিও আর কি। তো চলো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। যাই হোক, আমার বকখালির ব্লগগুলো দিতে হয়তো একটু লেট হচ্ছে, হয়তো না, অনেকটাই লেট হয়ে গেছে। আসলে কি বলো তো বন্ধুরা, বুঝতেই পারছো, সারাদিন সংসারের কাজ সামলিয়ে আর হয়ে ওঠে না। তবুও চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার যতটুকু পারি। আর এটা কিন্তু সেই দাদাভাইটা ছিল, মানে তোমাদের দাদাভাই বন্ধু যে এসেছিল আমাদের সাথে দেখা করতে, আর সেই কিন্তু আমাদের ভিডিওগুলো শ্যুট করে দিচ্ছিল। দেখো আমরা কিন্তু খুব মজা করছি। আর বকখালির সমুদ্রে যেটা মেন পয়েন্ট, সেটা হলো এই লাল কাঁকড়া। এইটা না দেখলে তোমরা ভাবে বকখালি ঘোরা বৃথা। সো ফ্রেন্ডস, আমাদের কিন্তু স্নান হয়ে গেছে, আর আমরা কিন্তু এখন রুমের দিকে যাব। তো চলো রুমে গিয়ে আবার কথা বলবো, কারণ বিশাল গরম লাগছে। সো ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 4:30, আর আমরা কিন্তু সুন্দর করে সাজুগুজু করে কোথায় বেরোচ্ছি। চলো আজকে তোমাদেরকে কিছু ভিউ পয়েন্ট দেখাবো। সেটা হয়তো তোমরা অনেকেই জানো না বা চেনো না, আবার হয়তো অনেকেই চেনো বা জানো। যাই হোক, যারা চেনো না তাদের জন্য আজকের এই ব্লগটা। মানে একদমই এটা ভেবো না যে যারা জানো তাদের জন্য নয়, সবার জন্যই আর কি আমার এই সুন্দর ব্লগটা। যাই হোক, আমার এই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো, অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, আমরা কিন্তু এখন চলে এসেছি। এই জায়গাটার নাম ঠিক আমি বলতে পারবো না, আর এটা এখন সেরকমভাবে চালু হয়নি, মানে ওপেন হয়নি, জাস্ট আমরা এলাম। হ্যাঁ, আমরাও কিন্তু জানতাম না এত সুন্দর ভিউ পয়েন্ট এখানে আছে। আমাদেরকে কিন্তু নিয়ে এলো এই দাদাভাইটা। আর হ্যাঁ, আমাদের হোটেল থেকে কিন্তু এখানে আসতে মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগে। চলো তোমরা ভিউ পয়েন্টটা একবার দেখে নাও, আমি যতটুকু পারবো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর তোমরা চেষ্টা করবে এখানে আসতে গেলে একটু সকাল সকাল বেরোনোর, আমাদের একটু বেলাই হয়ে গেছিলো। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কার্গিল বিচ। তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, আবার হয়তো অনেকেই শোনোনি। আর হ্যাঁ, আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো, কারণ আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে একটু ফটোশ্যুট অ্যান্ড ভিডিও শ্যুট করব। যাই হোক, কিছু ভিডিও শ্যুটও করেছি অ্যান্ড ফটোও তুলেছি। ফটোগুলো এখন এই ব্লগে শেয়ার করব না। চলো কি ভিডিও শ্যুট করেছি দেখে নাও।
ফ্রেন্ডস, গুড মর্নিং। আমাদের এই বকখালির ট্যুর জার্নিটা বেশ ভালোই ছিল, আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের নেক্সট ডে ছিল, বাট আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি। বাই বাই বকখালি। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু বাড়িতে এখন চলে এসেছি, আর আমার ট্যুর ব্লগটা এখানেই এন্ড করলাম আমি। চলো আবারও দেখা হবে সুন্দর এরকম অন্যরকম ধরনের ব্লগ নিয়ে। তো চলো, টাটা।